দ্যাট ইজ দ্য স্যাড পার্ট অফ ইট, দেওয়া উচিত না। আরেকটা হলো আমাদের মানে কন্ট্রোলিং ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ, যেটা অতীতে কোনোদিন হয়েছে বলে আমার মনে হয় না। এই যে একটা ছোট্ট রুমে সিলিন্ডারের সাথে জেনারেটর, এনি মোমেন্টে এটা ব্রাস্ট হতে পারে, আগুন জ্বলতে পারে, প্রেজেন্ট রুগীরা মারা যেতে পারে, ডাক্তাররা মারা যেতে পারে, নার্সরা মারা যেতে পারে। দে ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট থিং। পয়সা উপার্জন করতে হবে ওনাদের সাথে। তো শুনলেন আপনারা কিছু ডাক্তার জড়িত, যারা রুগী পাঠায় তারা দে টেক গুড অ্যামাউন্ট অফ মানি ফ্রম দিস। কাজে অন্য কিছু খেয়াল করেন যে ডাস্টবিন ভরে আছে, ময়লায় ফেলে না। বিছানাপাটি আপনারা দেখেছেন কি পরিমাণ ময়লা, মানে ওয়ার্ডের নাই, কেবিন নাই, মানে ওই অনলি আইসিইউটা এটা বাচ্চাদের ইয়ে করে এখানে রুগী আনে বিভিন্ন লোকের মাধ্যমে একটা বড় অঙ্কের পয়সা উপার্জন করে। মালিক যিনি পরিচয় দিয়েছেন নিজে একজন ডাক্তার, চাকরি না করে এটা চালাচ্ছে। এটা যে ইনকাম বেশি যা মনে হচ্ছে আর কি। রুগীদের প্রতি খুব কেয়ার নেওয়ার কোনো দরকার পড়ে না। আর আমাদের দেশের মানুষ খুব অসহায়। যদি কেউ বলে যে এখানে ভালো হবে যান, দৌড়ায় আসে। হোয়াট এভার দ্য অ্যামাউন্ট অফ মানি দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বাট যা পরিবেশ দেখলেন, এটা তো এখানে একটা হসপিটাল হওয়ার কথা। একটা ইনকেস একটা অ্যাক্সিডেন্ট যদি খোদা না করুক হয়, একটা মানুষ বের হওয়ার কোনো জায়গা নেই এখানে। যাক, আমরা এগুলি দেখতেছি। একটা বিষয় একটু আপনাকে একটু এই করি, আমরা বিভিন্ন সময় সংবাদকর্মীরা কাজ করেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যেগুলো সরকারি হাসপাতাল যেগুলো আছে তার পাশে এরকম ছাতার মতন হাসপাতালগুলো গড়ে উঠেছে। এবং আপনি সরজমিনে এসে দেখলেন এবং শুনলেন যে এখানে সরকারি যারা ডাক্তার আছেন তারা সরাসরি জড়িত। এই বিষয়টাকে আসলে ডাক্তারদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অ্যাকশনে যাবেন কিনা, যেহেতু শুনেছেন? এবং এই যে হাসপাতালগুলো প্রতিটা সরকারি হাসপাতালের পাশে ছাতার মতো হাসপাতাল, এদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেবেন আপনারা? দেখুন, এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা যে নেওয়া যাবে না তা না, বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমি ভাবতেছি এটা হলো, আমরা যারা পারমিশন দিয়েছি আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে, এই পারমিশনগুলিতে আমাদের এখানে দেওয়া উচিত না। তখনই চিন্তা করা উচিত এগুলি তো এই ব্যবসার জন্য এগুলি করেছে, নট ফর সার্ভিস। কাজে ওইখান থেকে আমাকে হাত দিতে হবে। আমরা রিথিঙ্ক করবো এখন এই হাসপাতালগুলির ব্যাপারে, ক্লিনিকগুলির ব্যাপারে, এবং ডাক্তাররা যারা জড়িত গভর্নমেন্ট চাকরি করে এই ব্যাপারে আমরা বিধি মোতাবেক, আইন মোতাবেক কি করা যায় এটা আমরা করবো। স্যার, ঢাকা মেডিকেল বা সরকারি মেডিকেলগুলোতে সময় মতো পর্যাপ্ত সেবা না থাকাটাও একটা বড় কারণ এইসব হাসপাতালগুলো। সেই জায়গার ক্যাপাবিলিটি বাড়ানো, স্যার, সেগুলোতে যেমন বিএসএমটি স্পেশালাইজড ইউনিট হয়েছে পরে আছে স্যার। এত বাংলাদেশে অনেক ফ্যাসিলিটিস আছে, সেগুলোকে চালু করা, সেগুলোকে একটু আগায় নিয়ে আসা, মানে যেহেতু আপনি নতুন দায়িত্ব নিয়েছেন স্যার, একটা স্থবিরতা আছে। দেখুন, আমরা মানে পেশেন্টের যে অ্যামাউন্ট অফ পেশেন্ট, ওইটাকে আমরা এখন পিপিপিতে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা 1000 রুগী প্রাইভেট হসপিটালে শিফট করব। আমরা প্ল্যান করেছি, খুব তাড়াতাড়ি কাজটা শুরু করব। কিছু সাবসিডি গভর্নমেন্ট থেকে আমরা ওই পেশেন্টদের জন্য দেব। যেমন ধরেন নামকরা হসপিটাল হতে পারে ইউনাইটেড, লাইক শাহাবুদ্দিন, সমরিতা, আমরা 1000 পেশেন্ট ওদেরকে পিপিপিতে আমরা ওই পলিসি আমরা নিচ্ছি। ঢাকা মেডিকেলের উপর বার্ডেনটা কমানোর জন্য ওইখানে দেবো। তো আমরা বিভিন্নভাবে ট্রাই করতেছি যে এই প্রেশারটা কমানোর জন্য। কিন্তু তার মানে এই না যে আমাদের রুগীরা এভাবে অপব্যবহৃত হবে বা এরকম মিসম্যানেজমেন্ট একটা হসপিটালে এসে তারা থাইকা জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিবে। এটার বিরুদ্ধে আমাদের কি করলে অবস্থাটা উন্নতি করা যায়, ইনশাল্লাহ আমরা সেগুলি করার জন্য ওই সৎ উদ্দেশ্যটা সামনে রেখেই কিন্তু আমরা ভিজিটগুলি করতেছি, সরেজমিনে দেখার জন্য ক্লিনিকগুলি কি অবস্থা। দেখুন, তো কোনো পরিবেশই নেই, ও নিয়ম আর কি দেখবো, পরিবেশই তো নেই একটা হসপিটালে। এটা যে একটা ক্লিনিক, এটার নাম যে একটা হসপিটাল, এটাকে আপনাদের মনে হয় দেখে? এই বিল্ডিং করে হসপিটাল উপযুক্ত না আছে, নিটনেস, গার্বেজে ভরে আছে, একটা বেড নেই, বেড যেটা আছে ধুলা বালিয়ে ভর্তি, একটা আনহাইজেনিক সিচুয়েশন, একটা মেয়ে যার মরা বাচ্চা হয়েছে সে বসে আছে। দিস ইজ দ্য মানে ভেরি ব্যাড সাইড অফ ইট। আমরা এগুলি লুক আফটার করতেছি, আমরা দেখে আমরা ঠিক আমরা নোট করে নিচ্ছি আগে। আমাদের তো সবকিছু দেখে একটা ব্যবস্থা নিতে, আরো অনেকগুলি হসপিটালে যাবো এখন। মন্ত্রী, অনেক এখানে তো ব্যাংকের ছাতার মতো অনেক হাসপাতাল আছে, এগুলো তো আসলে একদিনে গড়ে ওঠে না। স্বাস্থ্য মন্ত্রণালয় কি করে, অধিদপ্তর কি করে? তাদের তো রেগুলার তদারকির কথা। অনেক হাসপাতাল কর্তৃপক্ষরাই অধিদপ্তর বা মন্ত্রণালয় অনেকে ম্যানেজ করে লাইসেন্স নবায়ন বা লাইসেন্সের যে কার্যকারিতা, সেই জিনিসগুলো একটু মেনটেন করা একটা। আমরা ওটাও দেখবো। আপনারা জানেন কালকে রাত্রে আমি ওই শ্যামলীতে একটা সিলগালা করেছি। আজকে আমাদের ডাইরেক্টর সাহেবের নেতৃত্বে কয়টা দেখেছেন আজকে? 8টা ক্লিনিক আমরা ভিজিট করেছি ওইখানে। তার মধ্যে 2টা বন্ধ করা হয়েছে, 3টা বন্ধ করা হয়েছে, বাকিগুলিকে মানে রিকমেন্ড করা হয়েছে কি কি ডেভেলপমেন্ট করতে হবে। এইভাবে আমরা সকলগুলির উপর একটা ভিজিট আমরা অব্যাহত রাখবো, অভিযান অব্যাহত রাখবো। এর মধ্যে যেগুলি একেবারে আউটফিট, যেগুলি একেবারেই ভালো না, অমানবিক পরিস্থিতিগুলি আমরা ক্লোজ ডাউন করে দেবো। আর যেগুলি নাকি কমিটমেন্ট দিবে, আমরা কালকেই বসে আমরা চিঠি দেওয়া শুরু করব। যারা কমপ্লায়েন্স করবে
যা যা বলার মানে আমাদের লাইসেন্স নেওয়ার সময় যা যা কমিট করেছে, যারা এগুলি করবে একটা নির্দিষ্ট অল্প সময়ের ভিতরে তাদেরটা থাকবে। আর আমরা ভবিষ্যতে কোনো হসপিটালের সাথে কোনো ক্লিনিকের পারমিশন আমরা দেব না। প্রধানমন্ত্রী, একটা বিষয় লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এরকম অভিযান আমরা অনেক দিন ধরে দেখেছি, এরকম হয়, প্রতিবারই হয়, কিন্তু এটা কন্টিনিউটি থাকে না। মানে আপনি যেমন বলছেন অভিযান চলমান থাকবে, এটা কি আসলে এটা কি ইনশিওর করা কি সম্ভব কিনা? এটা চলবে চলমান, এই একবারই না, এবং এটা মনিটরিং হবে, বন্ধ করা হয় আবারও চালু করে, আবার আপনারা ওয়াচ করেন, আমাদের এই অভিযান চলবে, আমরা চলবে। এবং শুধু এই ক্লিনিক দেখা না, মানে হেলথ ডিপার্টমেন্টে, হেলথ মিনিস্ট্রির ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিজের উপর আমাদের মানে কড়া নজরদারি থাকবে, যাতে করে ভালোভাবে চলে, যাতে করে জনগণের সেবা ভাব সুন্দরভাবে দেওয়া যায়। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী, আরেকটা বিষয়, এরকম রাজধানী সহ সারা দেশে হাজার হাজার এরকম হসপিটাল আছে, সেক্ষেত্রে আপনি তো নিজের সশরীরে হয়তো সব জায়গায় যাওয়া সম্ভব না। সারা দেশে আমার হেলথের অফিস আছে, সারা দেশে অভিযান চলবে। আপনি শুধু ঢাকা না, ঢাকার বাইরেও কি আপনি যাবেন? ঢাকার বাইরে এবং মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অভিযান চলবে। আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে, অফিসার আছে, তাদের আমরা মানে ইনস্ট্রাকশন দিব আগামীকাল সব জায়গায়। আপনি কি সরজমিনে যাবেন কিনা এই সব? আমি তো যাচ্ছি, গতকালে গেছি, আজকে আসছি, আরো দেখবো। ঢাকার বাইরে যাইতে পারি, বাইরে যে, তবে আমার তো অফিসেও কাজ করতে হয়, এখানে আসতে কাজে একেবারে কন্টিনিউয়াসলি আমি ঢাকা বাইরে গেলে তো আমার অফিস চলবে না, কাজে দুই কুলি রক্ষা করতে হবে। তার মধ্যে যে যাবো না বাইরে, তার বাইরেও তো আমি যাচ্ছি। ঈদের দিন আমি কাপাসিয়া হাসপাতালে গিয়েছি, কয়েকদিন আগে মানিকগঞ্জের সিঙ্গেরি গিয়েছি, আরো